বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমার ফেভারিট তরকারি রান্না করছি, তাই আপনাদের সাথে ছোটো একটা ভিডিও শেয়ার করব। আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, চাপ দেবেন। চাপ দিলে আমি যে কোনো ভিডিও আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। এটা বিশাল আকারের অনেক বড় সাইজের একটা বোয়াল মাছ রান্না করছি। পুরো মাছটা তো রান্না করা যায় না, অনেক বড় একটা মাছ রান্না করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ফেভারিট তরকারি। এই দেখুন, আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই যে মাছের মাথাটা দেখলে বোঝা যাবে আমি কত বড় একটা মাছ রান্না করছি। এই দেখুন, বিশাল বড় একটা বোয়াল মাছ রান্না করছি। মাছের মাথাটা এত বড়, আর মাছটা জানি কত বড়ই ছিল। এই যে আমার ফেভারিট তরকারি, এটার সাথে ফুলকপি দিলে আরও বেশি টেস্ট হইতো। আর রান্না করেছি, এখানে রান্না করেছি ফুলকপি, এটা রান্না করছি সিম, আলু, টমেটো দিয়ে একদম মাখা মাখা ঝোল করে, একটু ঝাল ঝাল করে টমেটো দিয়ে এটা রান্না করেছি, একটু ঝোল তরকারি। এটা আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছে। আর এখানে রান্না করেছি পাবদা মাছ। এই পাবদা মাছটা আমি কিন্তু ভাজি না, এই পাবদা মাছটাকে পেঁয়াজ ভালো করে হাতে চেটকিয়ে, হলুদ মরিচ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে চেটকিয়ে, পরে মাছটা দিয়ে উপরে টমেটো দিয়ে পরে পানি দিয়ে দিই, এরকম করে রান্না করি। এরকম একটা ভিডিও আছে আমার চ্যানেলে। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, চাপ দেবেন। চাপ দিলাম যে কোনো ভিডিও আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। একটু তেল বেশি হতে পারে, এই তরকারি কিন্তু মাখা তরকারি, একটু তেল থাকবেই। এই তরকারিটা অনেক টেস্ট হয়। এটাতে দিয়েছি কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ, হলুদ মরিচ তৈল, আর নামানোর আগ দিয়ে ধনিয়া পাতা দিয়েছি। ওই তরকারিতে ধনিয়া পাতা দিয়েছি, এটা ধনিয়া পাতা দিয়েছি। আজকে আমার ফেভারিট দুটি তরকারি দিয়ে ভাত খাবো, প্লেটটা সাজিয়ে দেখাচ্ছি। আপনাদের একটা মজাদার জিনিস দেখাবো। আজ থেকে নিজের গাছের লেবু ছিঁড়ে, নিজের হাতের তৈরি, আলহামদুলিল্লাহ নিজের হাতের গাছের লেবু ছিঁড়ে নিয়ে ভাত খাবো। এই দেখেন লেবু, এরকম দুইটা লেবু আছে। এই যে একটা ছিঁড়ে ফেলছি। এই দেখুন, নিজের গাছের নিচে নিজের গাছের হাতের লেবুর স্বাদই আলাদা। এই যে এখানে সিম গাছ লাগাইছি, এই সিমে ফুল আসছে। যখন সিম রান্না করব, সিম ছিঁড়ে নিয়ে আপনাদের দেখাবো। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। এরকম আপনারাও বারিন্দায় গাছ লাগাই খাবেন। এখন লেবুটা নিয়ে কাটবো। এই যে আমার প্লেট, একটা শসা নিয়েছি, একটা কাঁচামরিচ নিয়েছি, আর নিজের গাছের এক পিস লেবু নিয়েছি। এই যে 2 টুকরা মাছ নিয়েছি। মাথাটা চিন্তা করলাম খাবো, চিন্তা করলাম মাথা আমার অত পছন্দ না, তাই মাথা নিয়ে নেই। 1 বাটি তরকারি নিয়েছি, ভাতও 1 বাটি নিয়েছি, তরকারি 1 বাটি নিয়েছি। এখন পাবদা মাছ নেব। আলহামদুলিল্লাহ, এই যে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। এই যে আমার এখানে আছে পাবদা মাছ, এখানে আছে টমেটো নিয়েছি, মাছের সাথে টমেটো দিয়েছি। এটা বোয়াল মাছের ডিম, এখানে লেবু, শসা, কাঁচামরিচ, আর এই যে আমার 1 বাটি তরকারি। এই যে সাথে আছে পানি, লবণ, প্লেট। কখনো কিন্তু আমাদের জন্য কিন্তু আমরা এমন সুন্দর করে সাজিয়ে নেই না, ভিডিওর কারণে নিয়েছি। আমরা কিন্তু নিয়ে খেয়ে ফেলি, আমরা কিন্তু এরকম সাজিয়ে মেহমান আসলে দেই, আমার হাজব্যান্ডকে দেই, ঘরের মানুষকে দেই। নিজের জন্য কিন্তু আমরা এগুলো করি না। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, তাহলে দেখুন আমি একটু খাবো, খেয়ে দেখবো তরকারিটা কেমন হয়েছে। প্রথমে আমি শসা দিয়ে শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। আমি কিছুটা আমার মার মতো রান্না করি, আমার মার হাতে রান্না আলহামদুলিল্লাহ অনেক টেস্ট। যতটা চেষ্টা করি মার মতো হয় না, কিন্তু কাছাকাছি। ফ্রিজে রেখে খাওয়া আর সাথে সাথে তাজা মাছ রান্না করে খাওয়ার, এটা তফাৎটা অনেক বেশি। যখনই কোনো মাছ আনে তাজা রান্না করলে অনেক টেস্ট, ফ্রিজে রেখে 2-3 দিন পরে রান্না করলে ওই টেস্টটা পাওয়া যায় না। তাই এখন আমি বোয়াল মাছটা নিয়েছি। আলহামদুলিল্লাহ দুটো তরকারি টেস্ট হয়েছে। আল্লাহ হাফেজ।